চলে এসেছি নলহাটি স্টেশন, নলহাটি জংশন। এখানে পুজোটা দিয়ে দিলাম। পুজোতে এখান থেকে আমরা গাড়িটা ছেড়ে দিলাম। এবারে আমরা এবার ট্রেনে করে যাব হচ্ছে শান্তিনিকেতন, ঘুরে আবার আমরা ফিরবো রামপুরহাট। দাঁড়াবে ওখানে 5 মিনিট হল চেঞ্জ হবে, তারপর নাম চেঞ্জ হবে, তারপরে হ্যাঁ, নলহাটি জংশনে উঠে গেছি। এই এসে গেছি। হ্যাঁ, এই ট্রেনে উঠলাম। এই ট্রেনটা নলহাটি থেকে আমাদের যাবে হচ্ছে রামপুরহাট হয়ে বোলপুর। পুরো ব্লকটাই আমাদের দেখাবো। এই লোকাল ট্রেনে বাথরুমের সিস্টেমও আছে। খুব সুন্দর লোকেশন। এখানেও ফাঁকা প্ল্যাটফর্ম, কিছু লোক আছে। নেমে গেলাম, দেখি কটা ছাড়ে। ঠিক আছে বন্ধুরা। হ্যাঁ, ট্রেনে উঠে বসে আছি। দেখো এই গরমে পুকুরে সব চান করছে। দেখো কত ভালো লাগছে। খুব গরম কিন্তু। বসে আছি, জল উঠেছে, শশা উঠেছে, খাচ্ছি, ভালোই লাগছে। এই ট্রেনে খুব কমই উঠি আমি। কাটুয়া হয়ে নলহাটি হয়ে রামপুরহাট হয়ে বর্ধমান যাবে। আমাদের ট্রেনটা ছেড়ে দিল। দেখি কতক্ষণে আমরা পৌঁছাই বোলপুর। বোলপুর থেকে আমি আবার রিটার্ন করবো রামপুরহাট, কেননা আমাদের হোটেল রামপুরহাটেই। তারা মায়ের মন্দিরের খুব কাছেই ঘর আমরা নিয়েছি। তোমাদের গাছটা দেখো কি সুন্দর, কি গাছ কে জানে। আমরা নলহাটি জংশন ছেড়ে দিলাম। গোপালপুর রামপুরহাট সাইকেল। বেরিয়ে যাচ্ছি আমরা এখন। পুরো দুটো আমাদের বলেছে তো 2.5 ঘন্টা লাগে নলহাটি থেকে। ঠিক আছে বন্ধু, পরের স্টেশনে আমি আবার দেখা করব। হ্যাঁ বন্ধুরা, আহমেদপুর জংশনে চলে এসেছি।
2 নম্বর প্ল্যাটফর্মে এলো। পৌনে 4টে বাজে, 4:42, সরি 3:42। আমি যাচ্ছি, এখন এসে গেছি আমরা সুন্দর লাগছে না। হ্যাঁ বন্ধুরা, আমি নেমে গেছি পান্তিকে। এই যে পান্তিক প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম ক্রস করে আমি এপারে এলাম। কত সুন্দর লাগছে দেখো। এই যে পান্তিক স্টেশন, প্রান্তিক। বেরোচ্ছি বাইরে এবার স্টেশন থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছি। কোনো টোটো বা অটো যদি পাই উঠে যাব। বন্ধুরা, আমি টোটোয় উঠে গেছি। এখান থেকে নিল আমাদের হচ্ছে 150 টাকা। পান্তিক থেকে 150 টাকা নিল। এবার রবীন্দ্রনাথের বাড়ি অবধি নিয়ে যাবে। বলে তো 10 মিনিট 15 মিনিটের রাস্তা। 4:30 পর আর টিকিট পাওয়া যাবে না। 5টা অবধি খোলা থাকে। আধ ঘন্টার মধ্যে যতটা বাড়ি দেখে নিতে হবে আমাদের। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, যতটা সময় পাই ততটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই কাকা আমাদের নিয়ে যাচ্ছে। 500 টাকা দিয়ে টোটো করে আমরা এগিয়ে যাচ্ছি। সোনাঝুরি হাটটাও যাব। কাকার সঙ্গে কন্ট্যাক্ট হলো, 400 টাকা আমাদের দুটো জায়গায় ঘুরিয়ে আমাদের আবার স্টেশনে নামিয়ে দেবে। তারপরে আমরা ওয়েট করব ট্রেন কখন আসে, টিকিট কাটবো। ও পরে কথা বলবো ওই বিষয়। এখন যেখানে যাচ্ছি দেখে নিন, ভালো লাগলে কমেন্ট করবে। এই ঢুকে যাচ্ছি আমরা আশ্রম উত্তরায়ণ পাঞ্জাবে। এইটা সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে উঠি মারে আটাতে। কোনটা? এই যে তাল গাছটা দেখলেন? এই তাল গাছটা দেখ, এই তো বসুনা মন্দির এক পায়ে দাঁড়িয়ে আছে। ওইটা না, সব গাছ ছাড়িয়ে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে হ্যাঁ, উঠি মারে আকাশে। বাহ। কবিতাটা পাবেন সহজ পথে। হ্যাঁ, সহজ পথে কবিতা আছে, জানিস তো? হ্যাঁ, এইটা হচ্ছে পুরো মেলার মাঠ। এখানে মেলা বসে তো। এটা স্বাধীনতলা, মেন স্বাধীনতলা। হ্যাঁ, এটা স্বাধীনতলা।
যান এইখানে টিকিটটা করে টিকিটটা দেখে আসুন। কাকার গাড়িতেই আমরা এসেছি, এই হচ্ছে তার নাম্বার। হ্যাঁ, যদি পারেন তো এনার সঙ্গে যোগাযোগ করে এখানে আসতে পারেন। তাড়াতাড়ি করছি কেন না, 5টা আবার বন্ধ হয়ে যাবে। আমরা এখন 4:25-এ ঢুকলাম, খুব শর্ট টাইম, আমার দেরি হয়ে গেল আসতে। এই রবীন্দ্রনাথের বাড়ি, হাঁপাচ্ছি, এই চটি খুলে ভিতরে ঢুকতে হবে। এই হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি, বেরিয়ে যাচ্ছি আমরা এবার। ভিতরে ফটো তোলা এলাম না বলে ভিতরটা দেখাতে পারলাম না, বাড়ি থেকে ঘুরে দেখাচ্ছি। সাইড দিয়ে যাচ্ছি। এখানে বট গাছের শিকড়গুলো দেখো পুরো একদম মাটির সঙ্গে মিশে গিয়েছে। চট করে দাঁড়া না, ফটো তুলে না, পুরো গাছে মাটির সঙ্গে পুরো মিশে গিয়েছে। হ্যাঁ চলো এইটাতে ঢুকতে হবে না, হ্যাঁ 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 চল। ভালো করে দেখেছো রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি। কোন ফোনটা নিয়ে এই হচ্ছে গাড়ির নাম্বার। এটা হচ্ছে গ্যারেজ ছিল, এখানে পিছনের দরজা ভাঙা দেখে বোঝা যাচ্ছে। কত আম পড়ে আছে, বিউটিফুল লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত পদ্ম পাতা। এখানে জল তুলতো পাতকুয়া, এখানে জল তুলতো। এইটা গ্যারেজ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, আর এখানে থাকতো ড্রাইভার। ছাপা মেশিন, ছাপা মেশিন, এটাই ছাপানো হতো। রবীন্দ্রনাথ যত লেখা উপন্যাস, যত এই উপন্যাস হয়ে সব ছাপানো হতো। কবে 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 শ্যামলী। এই হচ্ছে মাটির বাড়ি, এই বাড়িতে উনি থাকতেন।
খুব সুন্দর লাগে। হ্যাঁ, এখানে কিছু কিছু সময় এখানে কাটিয়েছে, ভুলবার বলছি। চল চল একটু তুলে দিস। বাড়িটার নাম শ্যামলী। শ্যামলী নামের এই বাড়িটার মধ্যে বাহ, পুরো ইতিহাস ধরে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখো বাড়িটা। এই গাছের ছাওয়ায় বসে থাকতেন। এখনো সময় আছে 20 মিনিট, পুরো 5টায় বন্ধ করবে। খুব সুন্দর দেখ, সব লিখেছে 1936 সালে এই বাড়িটি পরিক্রমা সুন্দরনাথ প্রথম তৈরি হয়। চারপাশে খোলা বারান্দা ঘেরা একটি বাড়ি ঘর। ওরে বাবা, চলো 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 চলো। কোথায় ওই বাড়িতে? ওদিকে যাওয়া যাবে না, বুঝেছি। সোনাঝুরি হাটে যাবে এবার আমরা। তা কেমন লাগছে তোমাদের বলবে। ভালো জায়গা, গাছের শিকড় গুলো দেখুন। বাড়িটা ভেঙে দিচ্ছে, পুরো ভগ্নবন্ধ হয়ে আছে। কে আছিস? এই রাস্তায় আগে এত বড় বড় পাথর পড়ে থাকতো, কচমচ করে আওয়াজ হতো, আমরা হেঁটে হেঁটে যেতাম। ছোটোবেলায় এসেছিলাম 2 বার। চলো বন্ধুরা, আমরা বেরিয়ে যাচ্ছি এবার। আমার একটা টাইম চলে এসছে, এখন সোনাঝুরি হাটে যাবো। হ্যাঁ, কি সুন্দর করেছে। গাছটা কত সুন্দর লাগছে। ওই একটা কি জানো ভোল্ট খাচ্ছে। চলো বন্ধুরা, বেরিয়ে যাচ্ছি তাহলে। খুব শর্ট টাইম নিয়ে এসেছি, 5টায় বন্ধ। বট গাছ তো কি গাছ এটা? শিকড়গুলো হয়েছে, তার কত সুন্দর লাগছে। উপর থেকে নিচে শিকড়গুলো নেমে পুঁতে গেছে পুরো মাটির মধ্যে। মানে নিচে থেকে উপরে ওঠে, উপর থেকে নিচে এসে মাটির মধ্যে ঢুকেছে। অবস্থা বুঝো। এইগুলো দেওঘরে খুব দেখি না, দেওঘরে শিমুলতলায় এই গাছগুলো যেন খোসা ছাড়িয়ে নিয়েছে, আলুটা রয়ে গেছে। স্বাধীনতলা।